গ্রাম বাংলার এই সাধারণ শুশনি শাক একবার এইভাবে রান্না করে দেখুন। গরম গরম ভাতে প্রথম পাতে এমন জমে যাবে যে খাওয়ার আনন্দই যেন দ্বিগুণ হয়ে যায়। এই গ্রাম বাংলার এই শাকটা দেখলে অনেকেরই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আজ আমি দেখাবো খুবই সহজ উপায়ে কম মশলায় আর দারুণ স্বাদের শুশনি শাক ভাজা রেসিপি। সঙ্গে এমন কয়েকটি ছোট টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে শাক থাকবে সুন্দর সবুজ আর স্বাদ হবে একেবারেই অসাধারণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের দুর্দান্ত শুশনি শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। শহরে ব্যস্ত জীবনের মাঝে যখনই একটু সময় পাই তখনই মাটির টান আমাকে টেনে নিয়ে আসে এই সবুজের কাছে। পুকুরের পাড়ের শান্ত পরিবেশ, গাছের পাতায় হাওয়া, মৃদু ছোঁয়া আর পাখির কলতান, এসবের মাঝেই যেন মনটা নতুন করে শান্তি খুঁজে পায়। আর আজ এই প্রকৃতির কোলে বেড়ে ওঠা টাটকা শুশনি শাক নিজের হাতে তুলে এনে আপনাদের জন্য বানাবো একেবারে ঘরোয়া স্বাদে একটি দারুণ রেসিপি। তো চলে এসেছি রান্নাঘরে শুশনি শাক তুলে। প্রথমে শুশনি শাকগুলোকে বেশ ভালো করে বেছে নেব। শুশনি শাকের বাছার কৌশল হলো এই যে মোটা মোটা শক্ত শক্ত ডান্ডি থাকে সেগুলোকে বাদ দেওয়া। তো সেইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, এইগুলো বাদ দিয়ে দিতে হবে, দিলে শাকটা খেতে বেশি ভালো লাগবে। আর গ্রামের পরিবেশে শুশনি শাক বাছার একটা পদ্ধতি হলো এইরকম মুড়ি চালার চালনি দিয়ে শুশনি শাকটাকে একটু চেলে নিতে হয়, তাতে যত পোকামাকড় আছে সব বেরিয়ে যায়। তো শাকগুলো এই পদ্ধতিতে বেছে নেওয়া হয়েছিল। এবারে কাটার পালা। দেখুন, বঁটি দিয়ে এই কাজটা কিন্তু সেরে ফেলছি। তো একদম ঝিরিঝিরি করে আর একদম যতটা পারবেন কুচি করে নেবেন, তাতে এই শাকটা খেতে ভীষণ ভালো হয়। একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দেখুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি এইরকম লম্বা লম্বা করে কেটে ঝিঙে একটা। শুশনি শাক একটু শক্ত প্রকৃতির হয়, তাই শুশনি শাকটাকে রসালো করার জন্য ঝিঙেটা দেয়া হয়েছে। আপনারা যদি ঝিঙে পছন্দ না করেন তাহলে ঝিঙেটা অবশ্যই স্কিপ করে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে ঝিঙেটা দিয়ে রান্না করলে বেশ মজাদার হয়। শাকগুলো ধোয়ার সময় ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম আর জল ঝরতে রেখে দিলাম। সম্পূর্ণ জল ঝরার পর এবারে রান্নাটা শুরু করব। তার জন্য উনুন জ্বালা হয়ে গেছে। উনুনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে ১ টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো ২টো শুকনো লঙ্কা আর ১ চামচ ৫ ফোড়ন। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আগের থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। আমরা যতই গ্যাসে রান্না করি না কেন, উনুনের রান্না তার স্বাদই আলাদা। দেখুন, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজটা কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধ যাবে ততক্ষণে কেটে ধুয়ে রাখা শাক আর ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের শাকটাকে রান্না করে নিতে হবে। এই শাকটা রান্না করার সময় একদম ঢাকা চাপা দেবেন না। এই সিক্রেট টিপসটা অবশ্যই জেনে রাখবেন, সবুজ রাখতে গেলে একদম ঢাকা ছাড়া। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু আজকে দেখে থাকেন আমার চ্যানেলে এসে, তাদের কাছে অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুশনি শাক একটু শক্ত হয়, তাই প্রথমের দিকে নুনটা দেবেন। এই নুন থেকে যে জলটা বেরোবে তাতে সম্পূর্ণ শাকটা সুন্দরভাবে সেদ্ধ হবে। আর শাকটাকে সমানেই নাড়াচাড়া করতে হবে। দেখুন, ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে। আর আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন তাহলে অবশ্যই স্বাদ মতো দিয়ে দিতে পারেন।
তবে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, আমাদের লঙ্কা একটু কম খাওয়া হয় তাই কম লঙ্কা দিয়েছি। এবারে শাকটাকে সমানেই নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, একেবারে তার প্রকৃতির কালারের মতন সবুজই আছে। এই টিপসটা ফলো করে আপনি যদি শুশনি শাক রান্না করেন তাহলে এই রকমই সবুজ থাকবে। শাকটা যেই জল শুকিয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই উপর থেকে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে শাকটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, প্রকৃতির কোলে জন্ম নেওয়া এই টাটকা তাজা শুষ্নী শাকের রেসিপিটি গ্রাম্য পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই গ্রাম বাংলার গ্রাম্য পদ্ধতিতে শুষ্নী শাকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।